এখানে কি ভিড় ভাই, এই ব্রিজে প্রচুর ভিড়। তা দুটো আমাদেরকে টিকিট দিয়ে দিয়েছে, X1 যখন নাম ডাকবে তখন যাব। এখন X33 যাচ্ছে। ও ছেড়ে দিয়েছে, পুরোপুরি ছেড়ে দিয়েছে এখন বোট। এতজন আমরা আছি, শুধুমাত্র অল্প জনের জন্য আমরা এত এনজয় করতে পারছি, কিন্তু অনেক মানুষ থাকলে কি এটা আর হতো না। টাইটানিক, একটা টাইটানিক। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। তো আমরা বুর্জ খালিফা থেকে মেট্রো ধরেছি ডিএমসিসি মেট্রো স্টেশন পর্যন্ত, কারণ ওখান থেকে আমাদের আছে এক্সক্লুসিভ ইয়াচ ট্যুর। তো বুক করেছি 4টের সময়, অবশ্য টাইম দেয়া আছে, বাট অলরেডি সচরাচর আমরা আজকে লেট হয়ে গেছি। এখন বাজে 15:37, তার মানে হচ্ছে 3:37। তো দেখা যাক আমরা পৌঁছাতে পারি কিনা। আর এই যে এখানে দেয়া আছে 25 নম্বরে আমরা চেপেছিলাম, 37 নম্বরে যেতে হবে। আপাতত আমরা পৌঁছে গেছি কিছুটাই দূরে। যদি আমরা টাইমে না পৌঁছাতে পারি আমাদেরকে ছেড়ে পালিয়ে যাবে ভাই, তার মানে ডাবল লস। গেলাম সব গন্ডগোল হয়ে গেছে, যা প্ল্যান ছিল সব গন্ডগোল হয়ে গেছে। আলাদা করে ভিডিও দেওয়ার ছিল আমার মলের জন্য একদম সুন্দরভাবে, কারণ বিরাট বড় মল, সেজন্য সেটা হলো না। তো আমি তাই দুটোকে একটাতে করে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি 3rd-এ। তো দেখা যাক কি এক্সপিরিয়েন্স থাকে। বাকি এখন মেট্রোতে আছি, মেট্রো এখানকার খুবই ভালো, দেখতে পাচ্ছেন যেমন আলাদা দেশে আমরা দেখে রেখেছি সেই হিসাবে। তবে তফাৎ এটা যে অন্যান্য দেশে সেই দেশের মানুষ বেশি থাকে, আর এ দেশে ভারতীয়, পাকিস্তান, বাংলাদেশ, চায়না সমস্ত জায়গা থেকে মানুষ এখানে আছে। বাঙালির সাথেও দেখা হলো মেট্রো স্টেশনে, বলো হঠাৎ করে, দারুণ লাগলো। ওকে, এদিক দিয়ে যেতে হবে, এই কি জ্বালা ভাই। পুরোপুরি লেট, এখন বাজে 4:07, আর 4টের সময় অ্যাট লাস্ট, মানে লাস্ট টাইম সেটা পেরিয়ে গেছে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, 12 মিনিট এখনও হাঁটতে দেখাচ্ছে। আর সব থেকে মেন কথা এই জন্য টেনশন হচ্ছে, তার কারণ হচ্ছে এক্সপেন্সিভ ইয়াচ বুক করেছিলাম, বাট লস, কপাল খারাপ বোধ হয়। সো গাইজ, অন্তরা ম্যাডাম আসছেন পিছে পিছে, কোথায় এটা দেখতে পাচ্ছি না কেন, এই তো এদিকে আছে। আরে এখানে কি ভিড় ভাই, এই ব্রিজে প্রচুর ভিড়। বিল্ডিং খুব সুন্দর এখানে। আমরা নিচে দিয়ে যাচ্ছি, নিচে দিয়ে যেহেতু লোকেশন দেখাচ্ছে আমাকে, আর নিচে দিয়ে যাচ্ছি কারণ ইয়াচটা ওদিকেই থাকে। 4টের সময় লোড করে ছেড়ে দেবে, 4টের থেকে বেশি হয়ে গেছে। ওই যে ওদের বোট চলে যাচ্ছে, দিদি দিদি। ও চলে এসছি আমরা এদিকে মারিনা প্রমানেন্টের দিকে। এদিকের লোকেশনটাকে দেখুন, এই ব্রিজটার তলা দিয়ে ইয়টস যাচ্ছে। সব থেকে মেন কথা হচ্ছে এখানে এক্সপ্লোর করার জন্য যে কি আছে। আর এই বোটটা পুরোপুরি 1 ঘন্টা ভিতরে থাকতে দেয়, এবং তারপরে পুরো শহরটা, মানে জলপথ দিয়ে পুরো শহরটাকে ঘুরে দেখায় যে অ্যাকচুয়ালি কী সুন্দর দেখতে লাগে। আপনার দুবাইয়ের যে লোকেশনগুলো, বড় বড় বিল্ডিং এবং আইকনিক জায়গাগুলোকে আর কি সমুদ্রপথ থেকে দূর থেকে দেখায়, যে আসলে দুবাই সিটিটা কি কত সুন্দর লাগে সমুদ্রের পাড় থেকে। তো 1 ঘন্টার জন্য ট্যুর থাকে, আর 1 ঘন্টার জন্য নিয়েছে আমার যেটা হচ্ছে 1701 টাকা পার পারসন। তো দুজনের আর কি, আমারও 1701, ওরও 1701, এরকম করে আমি বুক করেছিলাম। কিন্তু মেন কথা হচ্ছে আমরা লেট হয়ে গেছি, এটা আমাদের দোষ, ওদের কিছু করার নেই। আর সবথেকে মেন কথা হচ্ছে এই টাকা দিয়ে এই এক্সপেন্সিভ ক্রুজে কী হবে, যে অনেক ফ্লোর আছে, তবে আমার ফ্লোর যেটা সেটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরেও যেতে পারি, এবং 2-3টে তলা আছে, সেখানেও আমরা যেতে পারি, যে এক্সপ্লোর করতে পারি। কিন্তু খাবারের মধ্যে কোনো ডিনার ফিনার ইনক্লুডেড নেই, শুধুমাত্র ড্রিঙ্ক ইনক্লুডেড আছে। জল দিতে পারে, যত ইচ্ছা আপনারা জল খেতে চান, বাকি আদার্স যদি কোনো ফ্যাসিলিটি থাকে হয়তো ওখানে জানা যাবে। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এক্সক্লুসিভ ইয়াচের বোর্ড। এটা ফুললি বুক হয়ে গেছে, আমার বোধ হয় এর মধ্যেই কারণ একটা হবে, বাট আমি জানি না। এর এন্ট্রি তো একদম শেষে দেখাচ্ছে, আমাকে ওই মুখে যেতে হবে, দেন তারপরে এন্ট্রি হবে। আর ওর নোঙর তুলে দিচ্ছে ভাই, ওই বোটের নোঙর তুলে দিচ্ছে। এই যে দেখুন, অনেক মানুষ বোর্ড হচ্ছে, লাইক আমি জানি না আমাদের কি হবে। এখনো পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি, এখনো পর্যন্ত আমাকে দেখাচ্ছে 2 মিনিট। Bang. Excuse me, sir. Yes, sir. I have ticket, but I am little late. Just go straight. Straight. Thank you. Yeah. তো এখানে আসে এনাদের, তো বললেন যে সোজা যাও, তাহলেই বলে দেবো। ওনারা ওখানে বিক্রি করছেন। Excuse me, sir. I have booking, but I am little. Okay, thank you. চলে আসো। Excuse me. I have booking, but I am little late. 4 o'clock is time. Yeah. Ma'am, for this one, that got left already, ma'am. Okay. Yeah, you're all together? Yeah. Both are. They will check with you. Just go to counter number 1. Okay. They will check, okay? Thank you. তো অনেক কষ্টে আমি এখানে পৌঁছেছি, এসে আমাদেরকে দেখালো একদম শেষে যেখানে লোকেশন দেওয়া আছে ওখানেই অফিস আছে। ওখানে দেখালে ওনারা বলছেন ভিতরে অফিসে যান। ভিতরে অফিসে এসেছি,
ওদেরকে দেখালাম যে আমার টিকিট বুক করা আছে। এই হচ্ছে আমার টিকিট বুক, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তো এতে একটা বারকোড দেওয়া আছে, আমার নাম মেনশন করা আছে, সমস্ত কিছু দেওয়া আছে, লোকেশন। তো এই টিকিটটা আমি দেখালাম, এইটা দেখাতে হয় কারণ আমি করেছি ক্লুক বুক থেকে, মানে ক্লুক থেকে আমি বুর্জ খালিফা থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো করেছি। তো ক্লুক থেকেই আর কি আমি বুক করেছিলাম, আগের দিনেরও করেছিলাম, আজকেরও পুরোপুরি বুক আমি klook.com থেকেই করেছি, KLOOK। তো ওর থেকেই আমি করি সচরাচর, যদি কোনো বুক করতে হয় আমাকে, কারণ রেজাল্ট ভালো পাই, সেই হিসাবে আমি এখানে করেছিলাম। এখানে এসে বললাম, কিন্তু ওনারা বললেন যে, আমি বলেছি যে আমরা লেট হয়ে গেছি, তো ওনারা বললেন যে অলরেডি ওই জাহাজটা চলে গেছে, আমরা কিছু করতে পারবো না, বাট আমি তো দেখছি নেক্সট জাহাজে যদি তোমাদেরকে দেওয়া যায় তো হতে পারে, তো আপনারা বসুন ম্যাডাম, এটা বললেন। তো আমরা এখন বসে আছি এখানে অনেকেই বসে আছেন। তো এই যে, তো এখান থেকে আপনারা সরাসরি কিন্তু এসে টিকিটও বুক করতে পারেন, অনলাইন থেকে না বুক করলেও এসে সরাসরি বুক করা যায়। তো এখানে যেটা হলো, আমাকে ডেকে পাঠিয়েছিল, আমাকে যে বললো যে চেঞ্জ করবে, বোর্ড চেঞ্জ করে আমাদের পেছনে ওই যে লাইটিংটা আছে ওই বোর্ডটা দেবে, কিন্তু ওই বোর্ডটা আমরা বুক করিনি, আমরা বুক করেছি ওদিকে একটা সিপ আছে, এক্সক্লুসিভ সিপ, ওটা বুক করেছি। তো এখানে আমাদেরকে অবশেষে টিকিট পেয়েছি, X1 আমাদের নাম্বার। আর সেটা সমস্যাটা এটা হয়েছিল যে ওনারা চেঞ্জ করে দিচ্ছেন, মানে এখানে এসে বললে ওনারা চেঞ্জ করে দিচ্ছেন, কিন্তু আমার কাছে অপশান ছিল এই যে এই দিকের বোর্ডটা নেওয়ার 5টার সময়। আমি বললাম যে এটা নেবো না, সেম বোর্ড কি পাওয়া যাবে, বললাম, তখন বললো পাওয়া যাবে কিন্তু কালকে। আমি বললাম কালকে তো হবে না, পরশু দিনকে কি হবে, বললো ঠিক আছে দেখছি। আমি বললাম 4টের পর, বলছে 4টে, আমি বললাম 4টের পর যদি একটু হয়, রিকোয়েস্ট করলাম। তো এখানে ম্যাডামরা আছেন খুবই ভালো, হেল্পফুল। এবার রিকোয়েস্ট করার পর তারপর আমাকে বললো ঠিক আছে তাহলে পরশু দিনের করছি। তারপরে কিছুক্ষণ পর আবার ডাক পাঠালো এবং বললো আজকে কি পসিবল আপনাদের যাওয়া, কারণ এর পরে আছে আর একটা, কিন্তু সেম বোট। আমি বললাম সেম বোট, বললো হ্যাঁ। আমি তখন বললাম যে ঠিক আছে করে দিন, কারণ আমাদের ওটাই প্ল্যান ছিল আজকে। তো অনেক লাকি যে আজকেই হয়ে গেল। আর সব থেকে এত সুন্দর সার্ভিস, এত সুন্দর, মানে আমি ভুল করে, আমাদের ভুলে আর কি এটা ছেড়েছে, তার সত্ত্বেও কিন্তু এতটা সার্ভিস দিচ্ছে। তো দারুণ কোম্পানি, আমি জানি না আদার কোম্পানি, তবে আমার যে এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করলাম, যে অবশেষে আমরা যাচ্ছি। এরকম অবস্থা, দুটো আমাদেরকে টিকিট দিয়ে দিয়েছে, X1 যখন নাম ডাকবে তখন যাব, এখন X33 যাচ্ছে, তো দেখা যাক কী হয়। দি এই ওখানে একটা কাঠের আসছে দেখো, না আমাদের বোধহয় অন্য, ওটা অন্যদের। হ্যাঁ, ও ভালোভাবে দেখছে যে কে রাখা আর কী করছে। তো এই হচ্ছে গেট, তো এই যে গেট, আর আমরা সবাই চলে এসেছি, আমরা এখন যাব। আমাদের টিকিট হচ্ছে X1, অ্যানাউন্স হলো বোর্ডিং গেটে দাঁড়াতে। তো এই হচ্ছে বোর্ডিং গেট, আর এখান থেকে ওই দিকে যেতে হবে যার যেটা বোর্ড। তো আমরা এখন এই সুন্দর শহরকে জলপথ দিয়ে ঘুরে ঘুরে দেখতে চলেছি। এই ইয়াজটা ঘুরিয়ে লাগাচ্ছে, আমার বোধহয় এটাই হবে এক্সক্লুসিভ ইয়াজ, এটারই পিকচার দেওয়া ছিল, আর সেই হিসাবেই আর কি বুক করেছিলাম। 1 ঘন্টার জন্য আমাদেরকে পুরো ঘুরে দেখাবে এই দেইরা এবং বারদুবাই। তো এই যে এইমাত্র যেটা ছাড়ছে, এটাই আর কি 5টার সময় ছাড়ার কথা ছিল, আর এখন বাজে 5টা 11। তো আমার বোধহয় এটাই ছাড়ছে, এটার কথা বলছিল, কিন্তু আমি এটা বলিনি, কারণ আমি এটার জন্য বুক করেই নি। এখানে হাজার মানুষ বসে আছে, ফ্রন্টের সিট তো পাবোই না। আর তারপরে এইটা আমি আগেই বুক করা হয়েছিল, যেটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা বুক করেছি এক্সক্লুসিভটা, তো ওটার আর কি অভিজ্ঞতা নেওয়ার ছিল আর কি। বাকি চেঞ্জ করে এটাও দিতে পারে, তো আপনারা যদি কেউ লেট হয়ে যান বাই চান্স, তো এটাকে নিতে পারেন। আর এর টিকিট কিন্তু একটু আলাদা হয়, এর টিকিট এখানে এসে আপনাদেরকে জেনে নিতে হবে, বা অনলাইনেও জানতে পারেন। তো আমরা এখন চলতে শুরু করেছি, এই যে হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে। ওকে, চলো চলো। তো এই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ইয়াচ। তো নিচে আমরা বসতে পারি, আর সাথে এখানে ড্রিঙ্কসের বন্দোবস্ত আছে, ড্রিঙ্কস আমরা ইউজ করতে পারি। আর ওপরেও যাবো যে কীরকম ভিউ দেখার জন্য। রাফিকিয়া খাতুন, আরে অন্তরা, this one and second, yeah, thank you. Sure. এই জুতো খুলতে হবে এখানে, মজা করতে পারো কোনো, জুতো খুলতে হবে শুধুমাত্র। তো এখানে জুতো খোলা হলো, এবং তারপরে এখানে ড্রিঙ্কস নিতে হবে, তারপরে ভিতরে যেতে হবে। এখান থেকে আমরা জুস নিচ্ছি, এবং তারপরে প্রথমে ওপরে যাচ্ছি, তারপরে এখানটা দেখাবো যে ভিতরেও আমরা বসতে পারি, সমস্ত কিছু আমি ঘুরে ঘুরে দেখাবো। তো এই হচ্ছে ক্যাপ্টেন সিট, এখানে ক্যাপ্টেন বসবেন, সাথে ম্যাপ দেওয়া আছে আর কিছু ইনস্ট্রুমেন্টস। ওয়াও! তো আমাদের সিট এদিকে, কারণ প্রথমেই আমার নাম ছিল, অ্যান্ড দেন তারপরে আন্তারার নাম ছিল। তো আমরা দুজনেই প্রথমেই ছিলাম। এটা আমাদের সিট। ওয়াও!
তো এই হচ্ছে আমাদের শিপ, আর আমি একদম ফ্রন্টে বসতে চলেছি, ঠিক আছে? জুসের সাথে নাইস। এখানে একটা ছবি তুলতে হবে সুন্দরভাবে। সাথে যাচ্ছে এই যে, ও ছেড়ে দিয়েছে, পুরোপুরি ছেড়ে দিয়েছে এখন বোট। এই সামনে দিয়ে বোট আছে ভাই, ধাক্কা লেগে যাবে, ধাক্কা লেগে যাবে। ওয়াও নাইস। তো এখন আমাদের বোট স্টার্ট হয়ে গেছে, আর এটা কিন্তু দেখাতে চলেছে আমাদেরকে পুরো দুবাইয়ের সন্ধ্যার যে নজর। আর সব থেকে মেন কথা হচ্ছে এখন দুবাইয়ে আজান দেওয়া হচ্ছে, সামনে এখানে মসজিদ আছে এই যে। তো আপনারা এখন সামনে দাঁড়াতে পারেন, কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর চুল উড়ে যাচ্ছে যদিও। তো এই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ইয়াচ। তো এর ওপরের তলাতেও আমরা যেতে পারি এবং ভিতরেও যেতে পারি। আর সব থেকে মেন কথা হচ্ছে এখানেও বসার জায়গা আছে, আমার ব্যাগ রাখা আছে। তো এখানে যেমন বসার জন্য করে দেওয়া আছে ফ্রন্টে, এখানেও আমরা বসতে পারি। আর সব থেকে এই বোটটা ভাড়া করার এটাই হচ্ছে যে অনেক লোক থাকবে না, তারপরে এর ডিজাইন খুব সুন্দর। আর এটা হচ্ছে যাকে বলা হয় এক্সক্লুসিভ। এতে পার্টি করা হয় এবং বুকিং করা হয়, কোনো সেরেমনি করা হয়, সাথে অনেক কিছুতে এই বোটটা কিন্তু ইউজ করা হয়। এতজন আমরা আছি, শুধুমাত্র অল্প জনের জন্য আমরা এত এনজয় করতে পারছি, কিন্তু অনেক মানুষ থাকলে কি এটা আর হতো না। ওরা হাই বলছে। এখানে কিন্তু এদিকে বিল্ডিংটা যে চরকা দেখতে পাচ্ছেন, চার চৌকো ফাঁকা, মাঝখানে এটা হচ্ছে আদৃশ, আর এদিকে আছে এমআর। আর মাঝখানে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পুরোপুরি ব্লু কালার দিয়ে জাস্ট অসাধারণ লাগছে, পুরোপুরি গেছে রাস্তাটা একটা একটা দেখছি। সাথে সাথে এই যে এই ব্রিজটা এরকম লম্বা হয়ে গেছে, তো এই ব্রিজে প্রচুর মানুষ আসে। তো এখন আমরা এসে গেছি সমুদ্রের দিকে যেতে যাচ্ছি, কারণ এদিকে বিল্ডিং শেষ হতে চলেছে। আর এখানকার বিল্ডিংয়ের নাজারা দেখুন একবার, ও মাই গড। আর এমআর প্রোডাকশনের যে এত বিল্ডিং এখানে, যে ধারণার বাইরে। এই যে ব্লু লাইট পুরোপুরি, ঠিক আছে? তো এখানে আসছে একটা ব্রিজ, আর সাথে ব্যাঙের ছাতার মতো ওখানে জিনিস তৈরি করা আছে, বিল্ডিং তৈরি করা আছে। আর একটা নাগর দোলনার মতো বড় দোলনাটা আছে এখানেই। এই যে এক্সক্লুসিভ ইয়াচ না, এটার দৈর্ঘ্য হয়ে থাকে 50 থেকে 220 ফুট পর্যন্ত, মানে 50 ফুট থেকে 220 ফুট পর্যন্ত আর কি এরকম এক্সক্লুসিভ ইয়াচ হয়ে থাকে, যেগুলোতে আপনারা চড়ে পুরোপুরি এক্সপ্লোর করতে পারবেন, পুরোপুরি দুবাই শহরটাকে দেখতে পাবেন। এই যে দেখুন, দুবাই শহরটাকে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। আর এদিকে এই যে এমআর বিল্ডিংটা কি সুন্দর লাগছে, আর সাথে এখানে কিন্তু রয়েছে জায়গাটা। তো এই হচ্ছে এই পেছনে নাগরদোলা। এবার আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিতরটা। তো এদিকের ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, তারপর আমি যাবো ওপরে। এই হচ্ছে ভিউ এখানকার। তো আমরা এখন যাবো ভিতরেরটা দেখতে, এক্সপ্লোর করতে। এদিকে কিন্তু পার্ক আছে। আমি এখন এন্ট্রি করতে যাচ্ছি। তো এই হচ্ছে ভিতরটা। এখানে কিন্তু আপনারা ভিতরে বসে কথা বলতে পারেন এবং বসে থাকতে পারেন, এনজয় করতে পারেন। এখানে যেমন দেওয়া আছে একটা বেড, সাথে চেয়ার, ওদিকে একটা টেবিল, ওদিকে সোফা, এদিকে একটা টেবিল, ওদিকে সোফা। এখানে বাচ্চাদের, এখানে মিউজিক সিস্টেম, এখানে এলইডি পর্যন্ত আছে, যে কী কী জিনিস দেখানো হয়, কিভাবে কি হয়। তো এই হচ্ছে এটার ভিতরটা। তো এই হচ্ছে দেখতে ভিতরটা, আর ভিতর থেকে কীরকম ভিউ দেখা যাচ্ছে দেখুন একবার। তো এই হচ্ছে পাইলটের বসার জায়গা আছে। তো বোট কিন্তু এখানে বসেও চালানো যায় এবং ওপরে বসেও। তো ওপরে আর কি আমরা এখন যাব দেখার জন্য। এখানে বসে এনজয় করতে পারেন, আপনারা ফটোগুলো তুলতে পারেন, দারুণ ভিউ আসছে, আর সামনে গান চলছে, ইটস লাইক অসম। তো এদিকে হচ্ছে গিয়ে যাওয়ার রাস্তা, এদিকে যাবো। মেন কথা ওপরে গান শুরু হয়ে গেছে, আর জাস্ট লাইক অসম গান চলছে। আর এনাকে জিজ্ঞাসা করা যাক এই বোটটার ওনার কে, কারণ বেশিরভাগ আমাদের ভারতীয় থেকে শুরু করে আলাদা ওনার থাকে। হ্যালো, where are you from? I'm from Sri Lanka. Sri Lanka. Wow, nice to meet you. I'm from India. India. Yeah, Calcutta. Calcutta. Yeah. Who is owner in this ship? Owner of India in the Amit Patel. India, Amit? With the Amit Patel. Amit Pathak. Oh, wow, nice.
And here mostly from Sri Lanka, Pakistan, Bangladesh, India and Sri Lanka and different Philippines. Philippines Also, we also. have crew on. Oh, okay, We okay. have Indian captains also. Indian captain also. Oh, Indian captain. okay, okay. It's We have nice. more than 50 yachts. More than 50 more than years. 50 yachts. Oh, wow, All of nice. more than 200. Oh, how many years you are working here? I'm in 2 years. 2 years. Wow, how's the experience? Always in the open to sea and we can see a nice view of the bar. Ah, yeah, sure, sure, sure. That's what I love. Oh, nice. When you win your country national last time? Last time I working in the financial industry. Oh, okay. So next, when you going? Next, still I don't have a plan. Oh, nice. So Dubai is best or India? Your but now this weather also is good. Ah, okay. This is the peak season, I think, no? Yeah. Oh, nice, nice. Nice to meet you. Nice to meet you. থ্যাংক ইউ। তো দেখলেন ওনাকে জিজ্ঞাসা করলাম, তো আমি যেমন বললাম যে বেশিরভাগ ভারতীয়রা আর কি ওনার হয়ে থাকে, শুধুমাত্র ভারতীয় না, সারা বিশ্বের যত মানুষ আছে, মানে যত ধনী ব্যক্তি আছে, ব্যবসায়ী আছে, সুপারস্টারস আছে, মানে যারা যারা বড়, মানে যাকে বলা হয় আমাদের যেমন শাহরুখ খানের কিন্তু শাহরুখ খান থেকে শুরু করে আমাদের ভাইজান থেকে শুরু করে আমাদের অনেক ইন্ডাস্ট্রির অনেক মানুষের কিন্তু এখানে পাম জুমেরা, যেটা নারকোল গাছের মতো দেখতে একটা ল্যান্ড আছে, সেখানে কিন্তু সবার ঘর আছে। আর এখানে এই জন্যই ঘরটার কেনা হয়, তার কারণ হচ্ছে এখানে ট্যাক্স লাগে না। মানে ভাবতে পারছেন, ভারতে ট্যাক্স দিতে দিতে মানুষের জীবন শেষ হয়ে যায়, সেখানে এই দেশে কিন্তু ট্যাক্স লাগে না এখানে থাকার। তো তার একটা বড় একটা লিস্ট আছে, সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এটা ওন্ড বাই ইন্ডিয়ান কোম্পানি, মানে ইন্ডিয়ান একটা মানুষের। তো ওনার নামটা আমি বললাম, উনিও বললেন। তো উনি কিন্তু ওন করেছেন এই বোর্ডটা। তো এরকম এদের কাছে 50 আছে। তো কী করে মানুষরা, ভারতীয় মানুষরা বা আলাদা দেশে যে ধনী ব্যক্তিরা হয়ে থাকে, ওনারা এখানে ইনভেস্টমেন্ট করেন। কারণ ইনভেস্টমেন্ট করতে ব্যক্তি যে কর হয়ে থাকে, ব্যক্তি কর, আয়কর যেটা হয়, সেটা আমাদের ওখানে দেয়া হয় মানে 25 থেকে তোমার 15 থেকে 30% মতো আয়কর কাটে। কিন্তু এখানে কোনো ব্যক্তি আয়কর নেই, মানে ভাবতে পারছেন কী অবস্থা। তো সেই হিসাবে অনেকে আয়ের ব্যবস্থা এখানে অনেক রকম। আর পেছনের ভিউটা দেখুন, অসাধারণ লাগছে আমার। তো ওপরে কিন্তু সত্যি খুব অসাধারণ, ওখানে বসে ফটো তুলতে পারেন, আরও একবারে পার্টি মুড, অসাধারণ। এর মালিকানা কিন্তু অনেক চার্টার কোম্পানি এবং বিলাসবহুল হোটেল গ্রুপেও থাকে, এবং সরকারি সংস্থাগুলোরও কিন্তু থেকে থাকে এইখানে মালিকানা। তো এখানে ইনভেস্টমেন্ট কীভাবে করে, এই ইনভেস্টমেন্টের যে ইন্ডাস্ট্রি দুবাইয়ের অনেক বড়, সেই হিসাবে এখানে কিন্তু সবাই এসে ইনভেস্ট করতে থাকেন। সেই হিসাবে এই সমস্ত মানুষদের সাথে, এবং সাথে হচ্ছে আন্তর্জাতিক যে পর্যটক এবং যে এসে থাকেন, তারা এই সমস্ত জিনিস খুবই প্রেফার করেন। আর এই যে বোট এবং এই যে দুবাইয়ের দৃশ্য দেখা, জলপথে, এই সমস্ততে মানুষ পাগল। তো দুবাইয়ের কিন্তু বেশিরভাগ যে জনবহুল বা জনসংখ্যা, সেটা কিন্তু প্রবাসীর থেকে থাকে। এবং তার থেকে যেটা হয় সেটা হলো গিয়ে বাংলাদেশ, পাকিস্তান, চীন, আমেরিকার সাথে ভারত এবং অনেক অন্যান্য ধনী ব্যক্তি এবং দেশের ব্যক্তি এবং সেলিব্রিটিরা কিন্তু এখানে এসে তাদের ইনভেস্ট করে টাকা পয়সা। তো এখানে কি হয়, যেমন হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা প্রধানত নির্ভর করে এই দেশটা পুরোপুরি পর্যটক কেন্দ্রের উপর। কারণ এখানে যে তেলের যে খনি পাওয়া গেছিলো, দুবাই সরকার এখন এটা করে যে তৈল খনি পাওয়ার পর কিন্তু দুবাইয়ের প্রচুর নামডাক হয়, পয়সা ঐশ্বর্য হয়। কিন্তু এখন কি করে যে তৈল খনি কখনো কিন্তু এটা শেষ হয়ে যেতে পারে। তার জন্য দুবাই সরকার যেটা সব থেকে নির্ভর করে পর্যটক কেন্দ্রের জন্য, সেটা হলো পর্যটনরা যখন আসে, পর্যটনদের ওপর যত মানুষ আসে তাদের জন্য এটা টুরিস্টিক প্লেস এবং সবথেকে সুন্দর দেশ শহরের মধ্যে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু দুবাইতে অনেক ফ্রি জোন আছে। টাইটানিক পোজ প্লিজ। ও, এটা আমার বয়ফ্রেন্ডের করার সাথে দরকার ছিল, কিন্তু আমি তোমার সাথে করছি। কি বললি মুখা? দুলছে দেখো, এই ওইদিকে চক্রটা দেখো, ভিডিও। ও নাইস, ও। তো এখানে দেখুন, এখানকার এই পড়ছে, পতাকার কালার দেয়া হচ্ছে। তো এই সব জিনিস তো কিন্তু এখানে দেখার মতো ব্যাপার। আর সাথে হচ্ছে গিয়ে এখানে অনেক কিছু ফ্রি জোন আছে, যার জন্য আর কি করমুক্ত লাগে না। সেই হলো দুবাই ইন্টারনেট সিটি, সাথে দুবাই মিডিয়া সিটি এবং দুবাই মাল্টি কমোডিটি সেন্টার। এই সমস্ত কিন্তু মানে DMCC যেখানে আমরা এখন আছি, এই যে জায়গাগুলো, এই জায়গাটা ইনভেস্টমেন্টের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যাকে বলা হয়ে থাকে। কীরকম ধরনের একটা সুন্দর জায়গা। এবং এই দেশটা হচ্ছে ব্যবসা, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে প্রপার্টি কেনা, গাড়ি, যে সমস্ত জিনিসে কিন্তু এখানে বিজনেস খুব ভালোভাবে হয়।
তো সেই হিসাবে আমি যদি ভারতের সাথে এটাকে তুলনা করি, ভারতের সাথে তুলনা করলে দেখা যাবে দুবাইয়ে কিন্তু ব্যক্তি আয়ের ওপর কোনো ইনকাম ট্যাক্স নেই, কিন্তু ভারতে ব্যক্তি আয়ের ওপর যে প্রগতিশীল ইনকাম ট্যাক্স সেটা হলো 5% থেকে 30%। তো যত বেশি আয় কিন্তু তত বেশি দিতে হয় পরে। তো আমরা বোধহয় চলে এসেছি কাছাকাছি, এদিকে ওদিকের কালার এখনও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই হিসাবে এরকম আয় আছে। এবং তারপরে হচ্ছে আমার দুবাইয়ে কিন্তু 5% হারে ভাত বা জিএসটি ধার্য করা হয়ে থাকে, কিন্তু ভারতে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু জিএসটিতে কোনো 5% হারে কর থাকে এবং সাথে ইনহেরিটেন্স এবং গিফটের কোনো ট্যাক্স নেই। কিন্তু ভারতে কিন্তু জিএসটি বা ভাত মানে ভাত দুবাইয়ে বলা হয়ে থাকে। তো জিএসটি বা ভাতের কার্যকর যেটা হয় সেটা হলো 5%, 12%, 28% এইভাবে ভারতে হয়ে থাকে। তো দুবাইয়ে কিন্তু সেসব জিনিসটা নেই। তারপরে দুবাইয়ের শুধুমাত্র নির্দিষ্ট কর্পোরেট সেক্টরে কিন্তু আরোপ করা হয় করের, যেমন আপনার ধরুন তেল কোম্পানি, ব্যাংকিং, তো এই সমস্ত কিছুতে হয়। কিন্তু ভারতে কর্পোরেট সেক্টরের ওপর 25 থেকে 30% কর ধার্য করা হয়ে থাকে। আর সাথে আমদানি রপ্তানি যে কাস্টমস ডিউটি থাকে সেই সবের ওপরে কিন্তু প্রযোজ্য থাকে। আর সাথে মালিকানার ওপরে কিছু কিছু সেক্টরে আবার মালিকানার ওপরে বৈদেশিক বিনিয়োগের সীমাবদ্ধতা দেখা যায়। তো এগুলো আমাদের ভারতে দেখা যায়। দুবাইয়ে কিন্তু বিদেশি মালিকানাতে 100% ফ্রি জোন থাকে। এদিক দিয়ে একটা বোট আসছে, দেখুন ক্রস করে যাবে। তো এই হচ্ছে শহরের দৃশ্য দেখার জন্য এদিক দিয়ে একটা বোট আসছে বা এদিকে। দুবাইয়ে কিন্তু 100% বিদেশি মালিকানার মধ্যে মানে পুরোপুরি ফ্রি জোন। এখানে কিন্তু প্রচুর ভারতীয়, বঙ্গদেশি, প্রবাসীর সাথে সাথে প্রায় 200টির বেশি দেশের মানুষ এখানে এসে ব্যবসা করেন, ইনভেস্ট করেন। তার কারণ হচ্ছে গিয়ে দুবাইয়ে কোনো কর নেই আর একদম আছে তো সেক্টরগুলোতে একদম লিমিটেড। কিন্তু ভারতে বা অন্যান্য দেশে প্রচুর কর দিতে হয়। তার জন্য এখানে ধনী ব্যক্তিরা এসে নিজেদের ইনভেস্টমেন্ট করে থাকেন। তো কারো ব্যবসা করতে হলে এখানেই কিন্তু করাটা ভালো। কিন্তু এখানে যে মানি ইনভেস্টমেন্ট, চাকরি, এই জায়গা কিনে থাকে দুবাইয়ে বা প্লট কিনে থাকে বা ঘর কিনে থাকে, এই সমস্ত কিছুতে কিন্তু তাতে কিন্তু সিটিজেনশিপ পাওয়া যায় না। মানে আপনি এখানে পারমিট নিয়ে থাকতে পারেন, পারমিট আলাদা, তাকে বলা হয় যে স্টে পারমিট ভিসা। তো ওই নিয়ে থাকতে পারেন, কিন্তু 2 বছর 3 বছর যার যেমন হবে তারপরে আবার রিনিউ করতে হয় আলাদা পয়সা দিয়ে। তো ওইগুলো আর কি হয় যেগুলো, সেগুলো হচ্ছে আলাদা পয়সা দিয়ে। মানে আপনি ধরুন আপনার আছে স্টে, আপনি 3 বছর থাকছেন, 3 বছর আপনার ব্যবসা আছে, 3 বছর আপনার ব্যবসা আছে, 3 বছর থাকবেন, কিন্তু আপনাকে পাসপোর্ট দেবে না। এটা সবথেকে মেন কথা হচ্ছে এখানে পাসপোর্ট সেই পায় যে এখানে স্থায়ী বাসিন্দা ছাড়া কিন্তু কাউকে দুবাইয়ের পাসপোর্ট দেওয়া হয় না, কারণ এটা অত্যন্ত স্ট্রং পাসপোর্ট আর সমস্ত কিছু থেকে বাঁচার জন্য এই নিয়ম। আর যেটা আপনি পারমিটটা নিচ্ছেন, পারমিটটা প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর আবার রিনিউ করা যাবে, রিনিউ না করালে হবে না। আর সব থেকে মেন কথা হচ্ছে ট্যাক্স। এখানে যদি আপনি কোথাও কেস খেয়েছেন আর আপনার ট্যাক্স পড়েছে তার উপরে, ঠিক আছে, মানে ধরুন আপনি লিমিট ক্রস করেছেন, এই যে ফাইনগুলো পড়ে, এই ফাইনগুলো না দিয়ে কিন্তু আপনারা বেরোতেই পারবেন না। কারণ এখানে আমাদের ওখানের মতো না যে এই লিমিট ক্রস করেছে তো আলাদা জায়গায় কেস, এটা করেছে তো আলাদা জায়গায় কেস, আলাদা আলাদা যে রেকর্ড আছে এটা না। দুবাইয়ে একটাই রেকর্ড আছে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট শো করান, ওদেরকে দেখিয়ে দেবে কি যে কিসের জন্য। দেশ ছাড়ার আগে কিন্তু আপনাকে ওই যে এগুলো থাকে ভরতে হবে, চার্জগুলো ভরতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ আপনি যেতেই পারবেন না। ওদের কাছে সমস্ত কিছু ডিটেলস থাকে, একটা জায়গাতে শো করে দেবে যে এই ব্যক্তির এই জিনিসগুলো আছে। তো এই সমস্ত সুবিধার জন্য মানুষ এখানে এসছে। যেমন আমরা এখন ভারতীয় মানুষ হয়ে ভারতে ওনারের এতে বসে আছি। ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি বলবো, তুমি বলো। কি আর বলবো, মানে আমরা বেবকুফি করছি, বোকামো করছি, সেটাই আমি মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যে বোকামোগুলো করছি সেটা যাতে আপনারা না করেন সেই জন্য একটু জানিয়ে রাখি। যেমন ধরুন এখানে আমাদেরকে কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল দেওয়া হচ্ছে এবং জুস দেওয়া হচ্ছে। আমরা জুস দুজনেই নিয়েছি, কিন্তু জলের বোতল দুজনে নিইনি। কিন্তু আপনি যদি বাইরে জল কিনতে চান আপনাকে অনেক এক্সট্রা টাকা দিতে হবে একদম। এখানে যখন আপনি কমপ্লিমেন্টারি পাচ্ছেন আপনার নিয়ে নেওয়াই ভালো। একদম আমরা করি না, তাই আমি আপনাকে ভালো করে আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা অবশ্যই করবে। একদম একদম একদম। তো ও দি কিন্তু সত্যি কথা বলেছে, এই জিনিসগুলো একদম বোকামি করবে না। যে যেটা পাবেন, যেটা আছে অ্যাভেলেবেল, ভাই সমস্ত কিছু করে যেতে হবে। হ্যাঁ, পে করে আসছেন যেহেতু, সেই হিসাবে আপনাদেরকে ফ্যাসিলিটি ওই জন্যই দেওয়া হচ্ছে যাতে এনজয় করতে পারেন। বাকি এখন নিলেও নেওয়া যাবে জলের বোতল, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা আমরা জলের বোতল নিতে পারি। তো এদিকে আমরা আবার আসছি বিল্ডিংয়ের দিকে।
তো এখানে আমি ভাবলাম আমার ব্যাগটা রেখে যাই। তো এখানে আপনার ব্যাগ রাখতে পারেন, কেউ কিচ্ছু করবে না, কেউ হাত দেবে না। আর সাথে এখানে কিন্তু গোল্ড বারের মতো জিনিস রাখা আছে ভাই, অসাধারণ। এখানে টিপ বক্সও রাখা আছে, যদি কেউ টিপ দিতে চান দিতেই পারেন। এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা সুন্দর বেসিং আছে, এখানে একটা এদিক দিয়ে জানলা টাইপের কিছু একটা আছে, এখানে একটা ব্যবহৃত জিনিস, আর শাওয়ার আছে। শাওয়ার মানে আপনারা চাইলে স্নান করতে পারেন। তো এগুলো জিনিসগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় পার্টি ওয়ার্টি ওকেশন থেকে শুরু করে সমস্ত কিছুতে, এগুলোর খুবই এনজয়মেন্ট থাকে। তো আপনারা চাইলে বুকও করতে পারেন কোনো কিছুর জন্য। এখানে দারুণ ব্যাপার।